গত 8 বছর ধরে আমি ওয়ার্ডপ্রেস নিয়ে ফ্রিল্যান্সিং কাজ করতেছি এবং সেখান থেকে অলমোস্ট $1,00,000 মতো ইনকাম করছি এবং সেটা যদি আমি বাংলাদেশে টাকায় কনভার্ট করি তাহলে অ্যারাউন্ড আপনার 1 কোটি টাকারও একটু বেশি হয়। যদি আপনি একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার হইতে চান এবং এটা দিয়ে যদি আপনি ফ্রিল্যান্সিং করতে চান বা যদি এটা দিয়ে কোনো একটা ব্যবসা দাঁড়া করতে চান বা যদি এটা দিয়ে আপনি যদি কোনো ওয়েবসাইট বানাতে চান, ই-কমার্স ওয়েবসাইট, নর্মাল ওয়েবসাইট বা এনি আদার ডিজিটাল বিজনেসও যদি আপনি স্টার্ট করতে চান, তখন কিন্তু আপনার একটা ওয়েবসাইট প্রয়োজন পড়বে। সো আজকে ভিডিওতে মেইনলি আমি আপনাকে বলবো যে যদি আপনি ওয়ার্ডপ্রেস নিয়ে ফ্রিল্যান্সিং শুরু করতে চান এবং সেখান থেকে আর্ন করতে চান অ্যাজ এ ফ্রিল্যান্সার, তাহলে এক্স্যাক্টলি আপনার শুরু থেকে কি কি করা উচিত এবং কোন কোন স্টেপ আপনার ফলো করা উচিত এক্স্যাক্টলি আমি ব্রেকডাউন করবো। এবং সেইটা যদি আপনি ফলো করেন, আপনি ইজিলি এই ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করে বা আপনার ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে এখান থেকে ভালো অ্যামাউন্টের অফ মানি আপনি ফ্রিল্যান্সিং করে আর্ন করতে পারবেন। আর শুরুতেই আপনার দেখতে হবে যে আপনি কেন ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন নিয়ে কাজ করবেন বা কেন আপনি ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবেন। আপনি যদি দেখেন যে বর্তমান বিশ্বে যত ধরনের ফ্রিল্যান্সিং স্কিল আছে বা যত ধরনের স্কিল আছে, তার ভিতরে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার এবং মোস্ট ডিমান্ডিং স্কিল হলো এই ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। আপনি যদি ফাইবারে দেখেন সেখানেও দেখবেন যে ওয়ার্ডপ্রেসটা মোস্ট পপুলার ক্যাটাগরিতে শুরুতেই থাকে। এটা এর মেইন কারণ হলো বিশ্বে যত ওয়েবসাইট আছে তার ভিতরে 43% ওয়েবসাইট শুধুমাত্র ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো। সো যেহেতু আপনার 43% ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো এবং এটা দিয়ে আপনি যে কোনো ধরনের ব্লগ ওয়েবসাইট, পার্সোনাল ওয়েবসাইট, ই-কমার্স ওয়েবসাইট, এনি টাইপ অফ ওয়েবসাইট আপনি ইজিলি বানাতে পারবেন এবং সেটা আপনি মেনটেন করতে পারবেন। সেহেতু এইটা নিয়েই সবাই কাজ করতেছে। আর যেহেতু ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট এটা একটা টেকনিক্যাল কাজ, সেহেতু এইটা ডিমান্ড আস্তে আস্তে বাড়তেছে। যদি আপনি ডিসাইড করে ফেলেন যে আপনি এটা নিয়ে কাজ করবেন এবং এটা নিয়ে আপনি ফিউচারে ফ্রিল্যান্সিং করবেন বা জব করবেন বা যে কোনো সেক্টরে আপনি কাজ করবেন, তখন শুরুতেই যেটা প্রয়োজন পড়বে সেটা হলো ডোমেন এবং হোস্টিং। সো ডোমেন এবং হোস্টিংটা আপনি যদি শুরু দিয়ে প্র্যাকটিসের ক্ষেত্রে বলেন, তাহলে আপনি প্র্যাকটিসের জন্য যে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম আছে সেখান থেকে আপনি প্র্যাকটিস করতে পারবেন, লাইক ফ্রি ডোমেন এবং হোস্টিং ইউজ করতে পারবেন। বা সেখানে অনেক লিমিটেশন থাকে। আপনি যদি প্রফেশনালি কাজ করতে চান তাহলেও বলবো অবশ্যই আপনার একটা ডোমেন এবং হোস্টিং পারচেস করা দরকার। যে ডোমেন হোস্টিংয়ের জন্য সবচেয়ে বেস্ট প্ল্যাটফর্ম হলো হোস্টিঙ্গার। সো হোস্টিঙ্গার থেকে কিভাবে আপনি ডোমেন এবং হোস্টিং পারচেস করবেন সেটা আমি আপনাকে একটা সিম্পল ওয়েতে জাস্ট একটা শর্ট একটা এক্সাম্পল দিব যে সেখানে কী কী অপরচুনিটি আছে এবং সেখানে কিভাবে আপনি একটা ডোমেন হোস্টিং পারচেস করতে পারেন। খুব সিম্পল ওয়েতে আপনি hostingr.com/rafi এই লিঙ্কে চলে যাবেন এবং এই লিঙ্কে চলে যাওয়ার পর এবং এই লিঙ্কটা আমি সরাসরি আমার ডিসক্রিপশনে এবং আমার কমেন্ট বক্সে দিয়ে দিব এবং এই লিঙ্কে যদি চলে যান সেখান থেকে আপনি একটা এক্সট্রা ডিসকাউন্ট পাবেন। প্লাস যদি আপনি একটা কুপন কোড ইউজ করেন রাফি RAFI, তাহলে আপনি এক্সট্রা 10% আরও ডিসকাউন্ট পাবেন। সো এই ডিসকাউন্টটা পাওয়ার জন্য অবশ্যই আপনার এই লিঙ্ক থেকে যেতে হবে এবং এই কুপন কোডটা দিতে হবে। সো সেখানে যাওয়ার পর আপনি যদি এখানে দেখেন যে এখানে মোস্টলি 3টা প্যাকেজ আছে এবং 3টা প্যাকেজ যদি ভালো করে দেখেন, একটা হলো প্রিমিয়াম, আরেকটা হলো বিজনেস এবং আরেকটা হলো ক্লাউড স্টার্টআপ। সো এই 3টা প্যাকেজের ভিতরে ক্লাউড স্টার্টআপটা আমাদের নর্মালি প্রয়োজন পড়ে না, সো এটা আমরা বাদ দিয়ে দিব। এবং এখানে যদি দেখেন, যদি আপনি প্রিমিয়ামটা নিতে চান এবং অথবা যদি আপনি বিজনেসটা নিতে চান, দুইটাই আপনার জন্য বেস্ট হবে এবং সবচেয়ে বেস্ট হবে বিজনেসটা যদি আপনি কোনো একটা বিজনেস রান করতে চান। কারণ এখানে বিজনেসের ভিতরে অনেক এক্সট্রা ফিচার আছে যেগুলো আপনি যদি একটা বিজনেস রান করতে চান সেক্ষেত্রে হিউজ লেভেলের হেল্প হয়। সো আমি নর্মালি প্রেফার করি বিজনেসটাই। যদি আপনি বিজনেসটা নিতে চান তাহলে ইজিলি নিতে পারবেন এবং সেটা নেওয়ার জন্য এখানে অ্যাড টু কার্টে ক্লিক করতে হবে অ্যাজ ইউজুয়াল। সো আমি যদি এখন প্রিমিয়ামটা আপনাকে নিয়ে দেখাই যে কীভাবে এটা আপনি নেবেন সেটাও আমি দেখাচ্ছি। সো প্রিমিয়ামটা যদি আপনি নিতে চান তাহলে সরাসরি এখানে অ্যাড টু কার্টে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে এখানে ভিন্ন একটা পেজ আপনাকে নিয়ে যাবে এবং এই পেজে নিয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে সরাসরি দেখবেন যে আপনি চাইলে 1 মাসের জন্য পারচেস করতে পারবেন অথবা আপনি 12 মাসের জন্য। মেক শিওর করবেন আপনি অলওয়েজ 12 মাসের জন্য মিনিমাম নেবেন। আর যদি এটা না নেন আপনি, তাহলে কিন্তু আপনার অনেক কস্ট হয়ে যাবে, রাইট? সো আপনি যদি 12 মাসের জন্য নেন তাহলে দেখবেন 1 বছরের জন্য আপনি ডোমেইনটাও ফ্রি পেয়ে যাচ্ছেন। সো আপনি এখানে হোস্টিং নিতেছেন বাট আপনি কিন্তু 1 বছরের জন্য ডোমেইনটাও পেয়ে যাচ্ছেন এবং এটা যদি আপনি 24 মাসের জন্য নেন তাহলে আরও ডিসকাউন্ট বেশি পাবেন অ্যাজ ইউজুয়াল। সো আমি যদি 12 মাসের জন্য নেই, এখানে জাস্ট এক্সাম্পল আমি দেখাচ্ছি, যদি আমি এখানে নেই এবং এখানে যদি আমার কুপন কোডটা অ্যাড করি রাফি এবং অ্যাপ্লাইতে ক্লিক করি, তাহলে দেখবেন আমার টোটাল আসতেছে $34.45 এবং এটা বাংলায় যদি কনভার্ট করেন অ্যারাউন্ড আপনার যে 3500 থেকে অ্যারাউন্ড আপনার 3700 টাকার মতো পড়বে।
সো এখন এইটা দেওয়ার পর দেখবেন যে এইটা কিন্তু আপনি 100 জিবি স্পেস পাবেন। আপনি যদি যে কোনো একটা লোকাল মার্কেট থেকে কিনেন তাহলে দেখবেন সেখানে অনলি আপনাকে 1 জিবি 2 জিবি বা 5 জিবি স্পেস দিবে। বাট এইটা যদি আপনি কিনেন অনলি 4000-এর কম টাকায়, সেটা কিন্তু আপনাকে 100 জিবি দিবে। এটা জাস্ট আমি একটা দেখাচ্ছি, বাট এখানে আরও অনেক ফিচার আছে। 1 বছরের জন্য আপনি কিন্তু ডোমেইনটাও পেয়ে যাচ্ছেন। সো আপনি যদি এখানে দেখেন যে আপনি নর্মালি ডোমেইন নিলে অ্যারাউন্ড আপনার $10 মতো পড়বে, বাট সেটাও কিন্তু এটা ইনক্লুডেড 1 বছরের জন্য। সো 4000 টাকার কম টাকায় আপনি ডোমেইন পেয়ে যাচ্ছেন, হোস্টিং পেয়ে যাচ্ছেন 100 জিবি। এর চেয়ে বেস্ট ডিল হইতে পারে না আই থিঙ্ক। এবং সেমভাবে যদি আপনি বিজনেসটাও নিতে চান সেটা অনেক কম পড়বে। আপনি যদি রাফি নামে এই কুপন কোডটা অ্যাড করেন এবং এই লিঙ্ক থেকে চলে যান, এবং এখানে আপনার মাস্টার কার্ডের ডিটেলসটা দিয়ে আপনার এটা পেমেন্টটা সাবমিট করতে হবে। বাট মাস্টার কার্ড যদি আপনার না থাকে তাহলে বলবো সরাসরি আপনি ব্যাংকে যাবেন এবং সেখান থেকে তাদের কনসাল্ট করে দেন আপনি তাদের কাছ থেকে একটা মাস্টার কার্ড নিতে পারবেন। অথবা যদি আপনার পায়োনিয়ার অ্যাকাউন্ট থাকে তাহলে সেখান থেকে আপনি এটা পারচেস করতে পারবেন ইজিলি। এবং এটা পারচেস করার পর আপনার কিন্তু ডোমেইন হোস্টিংয়ের যে ঝামেলাটা সেটা কিন্তু ফুললি শেষ হয়ে যাচ্ছে। লাইক এটা দিয়ে আমার সবচেয়ে বেস্ট একটা হলো যে আমার ডোমেইন এবং হোস্টিংটা রেডি হয়ে গেল, এবং সেখান থেকে আমি তারপর সেকেন্ড স্টেপে যাব যে যখন আমার ডোমেইন হোস্টিং রেডি হয়ে যাবে তারপরের কাজ হলো যে আমি কীভাবে একটা ওয়েবসাইট বানাবো এবং কীভাবে আমি এই পুরো ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টটা শিখবো। যে ডোমেইন এবং হোস্টিংটা পারচেস করার পরে এর পরের স্টেপটা হলো যে কীভাবে আপনি একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানাবেন এবং কীভাবে সেটা মেনটেন করবেন, কীভাবে ফুল সেট আপ দেবেন এবং A to Z বেসিক টু অ্যাডভান্স কীভাবে আপনি একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানাবেন সেটা আপনার প্রপারলি শিখতে হবে। সো যদি আপনি এটা শিখতে চান তাহলে দুইটা ওয়েতে শিখতে পারবেন। একটা হলো ফ্রিতে, আরেকটা হলো যে কোনো একটা কোর্স করে। সো যখন আপনি একটা কোর্স করবেন তখন আপনি ফুললি লাইক বেসিক থেকে শুরু করে পুরো ফান্ডামেন্টাল থেকে শুরু করে আপনি অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে পারবেন। আর সেটার জন্য আমার একটা কোর্স আছে যেটা লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। সো সেটা আপনি চেক আউট করতে পারবেন। সেখানে আপনি এক্স্যাক্টলি আপনি শুরু থেকে কীভাবে একটা ফ্রি ডোমেইন হোস্টিং পারচেস করবেন, কীভাবে সেখানে ওয়ার্ডপ্রেস সেট আপ দেবেন, দেন সেটা আমি এক্স্যাক্টলি স্টার্ট টু ফিনিশ বেসিক টু অ্যাডভান্স প্রপারলি আমি সেখানে শিখাই দিছি। এবং সেখানে একটা ই-কমার্স ওয়েবসাইট এবং সাথে একটা লাইভ প্রজেক্ট আমি করে দেখাইছি, যে জন্য আপনি যদি যখন একটা ফ্রিল্যান্সিং কাজ করবেন তখন যেন আপনার কোনো প্রবলেম না হয়। তো যদি কেউ ইন্টারেস্টেড হন তাহলে সেই কোর্সটা চেক আউট করতে পারেন এবং সেখান থেকে এনরোল হতে পারেন। আর এখন কথা হলো যে যদি আপনি কোর্স না করতে চান, যে আমি কোর্স করতে চাই না, আমি সরাসরি নিজে নিজে শিখবো, তাহলে এখানে আপনি ইউটিউবে যদি সার্চ করেন তাহলে লটস অফ কন্টেন্ট পেয়ে যাবেন। সো এক্স্যাক্টলি যেটা আপনি করতে পারেন যে কোনো একটা কোর্সে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি শেষ করতে পারেন। আর আপনি ফ্রি কোর্সে দেখা গেল যে অতটা অ্যাডভান্স লেভেলের জিনিস এখানে পাবেন না, বাট আপনার যদি ইচ্ছা থাকে তাহলে আপনি প্রথমে ফ্রি কোর্সগুলো করে দেন আপনি অ্যাডভান্স লেভেলের যে ব্যাপারগুলো আপনার কাছে মনে হবে যে এইটা ডিফিকাল্ট মনে হচ্ছে বা এইটা আমি পাচ্ছি না কোথাও, ওই পার্টিকুলার সাবজেক্টটা লিখে যদি আপনি ইউটিউবে সার্চ করেন তাহলে লটস অফ কন্টেন্ট পেয়ে যাবেন। এখন এক্স্যাক্টলি আপনার তখন একটু কষ্ট হবে, কারণ তখন আপনার একটা প্রপার গাইডলাইন থাকবে না, বা সেখানে আপনার কোন জায়গা থেকে শুরু করবেন কোন জায়গায় শেষ করবেন সেটা হয়তো বা ধারণা থাকবে না। বাট আমি আপনাকে বলবো যে যদি আপনি 3 থেকে 4 মাসের মতো এখানে সময় দেন তাহলে ইজিলি ওয়ার্ডপ্রেসে A to Z আপনি ফ্রিতেই শিখতে পারবেন। আর সেম জিনিসটাই আমার যদি কোর্সটা করেন তাহলে সেখান থেকে দেখা গেল যে প্রপারলি সেখানে সাজানোই আছে। এবং তারপরেও আরেকটা ব্যাপার হলো যে সেখানে কিন্তু লাইভ সাপোর্ট প্রোভাইড করা হবে। তো যদি আপনার কোনো একটা প্রবলেম ফেস করেন আপনি সরাসরি সাপোর্ট গ্রুপে নক দিতে পারবেন এবং সেখানে আমি সরাসরি রিপ্লাই দেবো। এবং সেখানে সামটাইম লাইভ ক্লাসও হবে, লাইক যেটা হবে যে সাপোর্ট ক্লাস। সো সাপোর্ট ক্লাসটা মান্থলি যে কোনো সময় হতে পারে, সেটা আপনাদের জানিয়ে দেওয়া হবে। যদি একটা কোর্স করে শেখেন এবং আপনি যদি ফ্রি শেখেন, যেভাবেই শেখেন না কেন আপনার মেনলি ওয়ার্ডপ্রেসটা প্রপারলি শিখতে হবে। সো ওয়ার্ডপ্রেসটা যদি আপনি না শেখেন, ভালোভাবে না শেখেন, তখন কিন্তু আপনি এই ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে পারবেন না। হয়তো বা আপনি জব সেক্টরে গেলে হয়তো বা আপনি শিখতে সেটা হয়ে যাবে, বাট ফ্রিল্যান্স সেক্টরে আসতে গেলে অবশ্যই আপনাকে এখানে প্রপারলি ধারণা নিতে হবে। কারণ আপনি যাদের সাথে ডিল করবেন তারা হলো বাহিরের দেশের ক্লায়েন্ট, লাইক তারা হলো ফরেন ক্লায়েন্ট। সো বাহিরের দেশের মানুষের সাথে যদি আপনার ডিল করতে হয় অবশ্যই আপনার বেস্ট কোয়ালিটি ওয়ার্ক দিয়েই আপনার তাদের সাথে ডিল করতে হবে বা কাজ করতে হবে। যখন আপনি ওয়ার্ডপ্রেসটা ফুললি শিখে ফেলবেন, লাইক যদি আপনি ফ্রিতে শিখেন বা আপনি যদি কোনো একটা কোর্স করে শিখেন, যেভাবেই শিখেন না কেন প্রপারলি আপনার শিখতে হবে। দেন আপনার মার্কেট প্লেসগুলোতে ট্রাই করতে হবে এবং মার্কেট প্লেসের পাশাপাশি আপনার সেখানে আউটসাইড অফ মার্কেট প্লেসে ট্রাই করতে হবে যদি আপনি ফ্রিল্যান্স সেক্টরে আসতে চান বা আপনি রিমোট জব করতে চান বা আপনি যদি অনলাইন থেকে যদি ইনকাম করতে চান বা কাজ করতে চান রিমোটলি, তাহলে অবশ্যই আপনাকে মার্কেট প্লেস প্লাস হলো আউটসাইড অফ মার্কেট প্লেসে ট্রাই করতে হবে। আর সেই জন্য ফাইবার, আপওয়ার্কে
আপনি ইজিলি ট্রাই করতে পারবেন। এবং তারপরে আউটসাইড অফ মার্কেটপ্লেস, আর সেটা হলো লিঙ্কডইন মেইনলি। তো লিঙ্কডইন আপনি ভালো করে ট্রাই করতে হবে। সো এখন বলতে পারেন যে ফাইবার আপওয়ার্কে আমি কীভাবে শুরু করব, বা আমি আউটসাইড অফ মার্কেটপ্লেসে কীভাবে শিখবো। সো নর্মালি যদি আপনি কোথাও থেকে কোর্স করেন তাহলে এই জিনিসগুলো কভার করা হয় না। বাট আমার যে কোর্সটা আছে সেটা শুধুমাত্র স্কিল শেখানো হয় না, স্কিলের পাশাপাশি সেখানে ফাইবারের A to Z, আপওয়ার্কের A to Z, আপনি কীভাবে কাজ নেওয়াবেন, কীভাবে কাজ ডেলিভারি দেবেন, কীভাবে রিভিউ সেন্ড করবেন, বা কীভাবে একটা প্রজেক্ট কমপ্লিট করবেন, আমি সেই পুরোটা ভালো করে সেখানে দিয়ে দিছি। এবং সেটা যদি আপনি ফলো করেন তাহলে আপনি ফাইবার মার্কেটপ্লেসে কাজ করবেন এবং আপওয়ার্ক মার্কেটপ্লেসেও ইজিলি কাজ করতে পারবেন। ফাইবার আপওয়ার্ক ছাড়াও আপনি আউটসাইড অফ মার্কেটপ্লেসে কীভাবে কাজ নেওয়াবেন এবং কীভাবে সেটা খুঁজবেন, সেটার এক্স্যাক্টলি প্রপার গাইডলাইনটা আমি সেই কোর্সের ভিতরে ইনক্লুডেড করে দিছি। এবং সেটা দিন দিন আরও আপডেটেড ভার্সন আসতে থাকবে। সো যদি কেউ ইন্টারেস্টেড হন তাহলে সেই কোর্সটি চেক আউট করতে পারেন। আপনার কোর্সটি কিনতে হবে না, জাস্ট চেক আউট করতে পারেন যে সেখানে কী কী আছে, এবং চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে যে ফাইবার নিয়ে কী কী চ্যাপ্টার আছে, আপওয়ার্ক নিয়ে কী কী আছে, সেগুলো আপনি নর্মাল ফ্রিতে পাবেন না। এখন যদি আপনি কোর্সটি করতে না চান তাহলে বলবো অ্যাজ ইউজুয়াল আপনার ইউটিউব থেকে হেল্প নিতে হবে, কারণ ইউটিউবে অনেক কন্টেন্ট আছে, বাট সেখানে সব ধরনের কন্টেন্ট পাবেন না অবশ্যই। আর সেখানে আমারও কিছু কন্টেন্ট আছে, ফাইবার আপওয়ার্ক নিয়ে কিছু আর কি ভিডিও আছে যেগুলো ফ্রিতে আমি দিয়ে রাখছি প্লেলিস্ট করে। তো সেগুলো আপনি চেক আউট করতে পারেন, এবং সেগুলো চেক আউট করে আপনি কিন্তু কাজ নামানোর জন্য ট্রাই করতে পারেন। এখন ফ্রিল্যান্সিং ব্যাপারটা এটা একদিনের জন্য না যে আপনি একদিন ট্রাই করলেন আর হয়ে গেল। এইভাবে যদি আপনি কন্টিনিউয়াসলি ফাইবার, আপওয়ার্ক, লিঙ্কডইন বা আদার যে মার্কেট প্লেসগুলো আছে সেগুলোতে কন্টিনিউয়াসলি ট্রাই করেন কাজ নামানোর, তাহলে ইজিলি আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। বাট আমরা শুরুতে যেটা করি, আমরা মোটামুটিভাবে যে কোনো একটা স্কিল শিখি, সরাসরি ফাইবারে চলে যাই এবং সেখানে কাজ নামানো শুরু করি। এটা মোটেই উচিত না। আপনি সরাসরি ফাইবারে গেলে কখনোই কাজ পাবেন না। আপনার সবগুলো ওয়েতে ট্রাই করতে হবে, ফাইবার, আপওয়ার্ক, আউটসাইড অফ মার্কেটপ্লেস সবগুলোতে ট্রাই করতে হবে। সো অলওয়েজ চেষ্টা করবেন যে আপনি প্রপারলি স্কিলটা শিখবেন, দেন আপনি মার্কেটপ্লেসগুলোতে আসবেন এবং আউটসাইড অফ মার্কেটপ্লেসে ভালো করে কাজ নামানো শিখবেন। যদি সেটা আপনি না শেখেন তাহলে আপনি বর্তমানে ফ্রিল্যান্সিং করে তেমন একটা সাকসেস পাবেন না কখনোই। যদি কেউ ডোমেইন হোস্টিং কিনতে চান তাহলে সরাসরি hostingr.com/রাফি এই লিঙ্কে গিয়ে রাফি নামক যে কুপন কোডটা আছে সেটা ইউজ করতে পারেন। আর যদি কেউ আমার কোর্সটিতে এনরোল হতে চান তাহলে সরাসরি আমি লিঙ্কটা দিয়ে দেবো, সেই লিঙ্কে গিয়ে প্রপারলি দেখতে পারেন ডিটেলসটা। আর আমি আপনাকে বলবো না কোর্সটি করতে, বাট আপনি শুরুতে রিসার্চ করেন, আমার চ্যানেলে যান, অনেক ভিডিও পাবেন, সেখানে রিসার্চ করেন। যদি আপনার ভালো লাগে দেন যদি আপনি এই লাইনে, বাট এক্স্যাক্টলি যদি ফ্রিল্যান্সিং লাইনে একটা ক্যারিয়ার করতে চান তাহলে ইউ আর মোস্ট ওয়েলকাম।